সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমারই অমর নাম জয় গৌরবে, স্মরণে ও চিরদিন জানি লেখা রবে। তোমারই অমর নাম জয় গৌরবে, স্মরণে ও চিরদিন জানি লেখা রবে। মরণে হারায় যেন গো খুঁজে পাই। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সর্বনাশ! একটু আগে আকাশ একদম পরিষ্কার ছিল, গধূলি লাগলে রোদ ঝলমল প্রকৃতি যেন এক বুক খুশি নিয়ে আসছিল প্রাণ খোলা হাসি। কিন্তু সন্ধে নামতে না নামতেই কোথা থেকে কাল বৈশাখী ন্যায় এক প্রচন্ড ঝড় এসে তার হাসি মাখা বুকখানাকে বিষাদে পাল্টে দিল। না না, এই ফাঁকা শ্মশান ভূমি থেকে পালিয়ে কোথাও একটু আশ্রয় নিতে না পারলে বড় বিপদে পড়তে হবে। ওই তো শ্মশানের ওই দিকটাই সমাধি, সমাধির পাশে রয়েছে শ্মশান যাত্রীদের ঘর, ওখানে গিয়েই আমাকে প্রাণ বাঁচাতেই হবে। এদিকে আসবেন না, দয়া করে এদিকে একদম আসবেন না। আপনি? আমি শ্রাবণী, দীর্ঘ 60 বছর ধরে ঠিক এই দিনটা আমি আমার মনের মানুষের জন্য অপেক্ষা করি। দেখুন, আমি একজন নাট্যকার। আপনার কথা শুনে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে, আপনার বিষয়ে অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তা আর সম্ভব নয়। তাছাড়া আপনি বয়স্ক মানুষ, চলুন এই প্রচণ্ড ঝড়ের হাত থেকে রক্ষা পেতে আমরা ওই ঘরের মধ্যে আশ্রয় নিই। এই ঝড় আমার খুব পরিচিত নাট্যকার বাবু, এতে ভয় পাওয়ার কিছুই নেই। মানে? আমার মনের মানুষ আসছে গো, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। এই ঝড়ই হলো তার পূর্ব সংকেত। কি বলছেন আপনি? আর একটাই কথা বলবেন না। ওই দেখুন, ওরা এসে গেছে, কান পেতে শুনুন। ওরা একে অপরের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে এই শীতি সন্ধ্যায় গাইছে আনন্দের গান। হয়ে গেল দুটি জীবনে, পরাণের যত স্পন্দন হারিয়ে গেল এই যে সিঁদুর খেলা। মিলন মেলা সিঁদুর খেলা, মিলন মেলা সিঁদুর খেলা। তুমি হারায় আমি হব না কখনো, এই প্রণয়ের শেষ কথা শোনো। তুমি হারাম হব না কখনো, এই প্রণয়ের শেষ কথা শোনো। একই অনুভবে একাকার হবে দুজনার হাসি ক্রন্দ। একই অনুভবে একাকার হবে দুজনার হাসি কান্না।
কি হলো নাট্যকার বাবু, বড় অবাক হয়ে গেলেন বুঝি? হ্যাঁ, কিন্তু আত্মা দুটোর আসল রহস্য কি? কারাই বা এরা? ও পরাগ আর পাপড়ি। আর আপনি? সে অনেক কথা বলতে গেলে একটা গল্প হয়ে দাঁড়াবে। দেখুন, আমি একজন নাট্যকার, গল্পের খোঁজে বেরিয়ে যে বাস্তব কাহিনীর মুখোমুখি হলাম। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনার মুখ থেকে আমি সবকিছু শুনতে চাই। বলবো, নিশ্চয়ই বলবো নাট্যকার বাবু। তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। আমাদের জীবন কাহিনী নিয়ে যে পালা আপনি রচনা করবেন তার নাম রাখতে হবে কে? মিলন মেলার সিঁদুর খেলা। বেশ, আমি কথা দিলাম। শুধু তাই নয়, আমার চুক্তি করা দল যাত্রাঞ্জলি অপেরা পালা অভিনয় করে দর্শক দরবারে পৌঁছে দেবে, সে অঙ্গীকারও আমি করলাম। নাট্যকার বাবু, মঞ্চের পর মঞ্চ অতিক্রম করে সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে এই নাটকের আকর্ষিত নাম মিলন মেলায় সিঁদুর খেলা। মূল কাহিনী মরমী পালাকার শেখ মুসলিম, রচনা তরুণ তুর্কি পালাকার কুমার বিশ্বনাথ, সম্পাদনা ও নির্দেশনায় যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত, নৃত্যে এমজিৎ, আলোধ্বনি পিতামাতা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে অনন্তবাবু কুমার বিশ্বজিৎ, জেনারেল ম্যানেজার সূর্যকান্ত ভূঁইয়া ও ফিল্ড ম্যানেজার শম্ভুনাথ জানা, প্রধান উপদেষ্টা অশোক মাইতি, সর্বাধিনায়ক শঙ্কর প্রসাদ সিংহ, মৃন্ময় মান্না, দল পরিচালনায় নির্মল ঘোষ, আবহ মধুবাবু, সনাতন বাবু ও রঞ্জন কুমার, অভিনয়ে চন্দন কুমার, কুমার বিমলেন্দু, আরতি দেবী, গায়ক নায়ক কুমার সূর্য, দুষ্টু মিষ্টি মিস প্রিয়াঙ্কা, স্বপ্ন সুন্দরী মিস পূজা এবং ব্ল্যাক ক্যাট শ্রীমান শম্ভু, শিশু শিল্পী কুমারী সোনালী, প্রতিভাময়ী অভিনেত্রী প্রতিমা দেবী এবং জঙ্গলমহলের খলনায়ক রতন কুমার। পরিবেশনায় শ্রী শ্রী রক্ষা কালীমাতা এবং বাবা লোকনাথ জিউর আশীর্বাদ ধন্য লোকশিক্ষার প্রতীক যাত্রাঞ্জলি অপেরা। এবার তাহলে আপনারা অনুমতি দিন। আপনাদের অনুমতি ও আশীর্বাদকে পাথেয় করে শুরু করছি চলতি মরশুম অর্থাৎ 1428 সালের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। সুনীল রাউল প্রতিষ্ঠিত, দেবব্রত মান্না ও সত্যব্রত মান্না প্রযোজিত, অলরাউন্ডার অভিনেতা অনন্ত বন্ধু বর্মন, মঞ্চ সিরিয়ালের নবাগতা গায়িকা নায়িকা মিস রিমি এবং বর্তমানে যাত্রার স্বপ্ন সুন্দর গায়ক নায়ক কুমার মনোজিৎ অভিনীত খেলা হবে, খেলা হবে রক্ত আবিরের খেলা। শয়তানের শয়তানিতে লেখা হলো তাই মিলন মেলায় সিঁদুর খেলা। খেলা ইয়েস, খেলা। ডক্টর রূপম রায়কে নিয়ে জাস্ট টাইম পাস করার জন্য আমি খেলছি তার সঙ্গে প্রেমের খেলা। অতক্ষণ নির্বদ্রা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে। আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সে আমাকে তার বউ করবে, বউ। আগে মনের কথা মনে গোপন রেখে প্রতিদিনের মতো এই চা বাগানে আমি তার জন্য অপেক্ষা করব। আর সে এক রাত স্বপ্ন বুকে নিয়ে এসে আমাকে বলবে, ए मेरी जहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान। ए मेरी जहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान। যা রূপম, ইউ আর রিয়েলি নটি। আসতে আজ কত লেট করলে জানো? সরি সরি দিশানি, কি করবো বলো, চেম্বারে রুগীর চা ভিড়। থাক, আর কারণ দেখাতে হবে না। এই দিশানির জন্য যার চোখের ঘুম হারিয়ে গেছে, সেই ডক্টর রূপম রায় যে পেশেন্ট নিয়ে কত কেয়ারফুল সেটা আমি জানি। রিয়ালি রিয়ালি ডার্লিং, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আমার। আমারও তো তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না রূপম। তাই? যেন মনে হয় এমনি করে অজন্তার গুহাচিত্রের মতো জড়িয়ে রাখি সারা। না দিশানি না, তুমি আমার কাছে সুন্দর আইভিলতা, আমাকে জড়িয়ে ধরে ফুলে ফুলে সাজিয়ে দেবে আমার আগামী দিনের প্রতিটি মুহূর্ত। আর তুমি তোমার ভালোবাসার সোহাগ দিয়ে আমাকে করবে ধন্যা। সত্যি সত্যি তুমি অনন্যা। আমি বন্যা, আষাঢ়ে ভরা নদীর মতো দুকুল ছাপানো প্রেমের বন্যা। তুমি আমার মনের আকাশে সুরেলা দোয়েল। আর আমি তোমার প্রেমের সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে বারমুড়া টায়াঙ্গিল। বিশালী? হ্যাঁ রূপম, তাই এই চা বাগানের অপরূপ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছি, কি? দেখ না ও রসিয়া, আচ্ছা, যাই রে মন পুড়িয়া, প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ। কি বুঝলে?
রইব কি করিয়া আজকে দিল ধরিয়া খুঁজে পেয়ে রঙ্গলি লাই ফাগুন ভালো লাগে যে মনে সন্ধে বলে ওরে নিভে যাই না মনের আগুন হাই যাব না ও রসিয়া যাই রে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ রইব কি করিয়া আজকে দিল ধরিয়া খুঁজে পেয়ে রঙ্গলি লাই ফাগুন খুঁজে পেয়ে রঙ্গলি লাই ফাগুন খুঁজে পেয়ে রঙ্গলি লাই ফাগুন আমার স্লিপারটা যে খুলে পড়ে গেল রূপম ও মাই গড, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। সর্বনাশ! এই জন্যই বলি যারা নারান্না কুলদানা তার ওপর কেস মেমো। তার মানে? মানে নদী সোজা ভালোবাসেন বলে প্রেমিকার পায়ের চপ্পলটা নিজের হাতেই তুলে দেবেন, সেটা যে বড় বেমানান স্যার। আরে আপনালে কেউ যদি দেখতে পায় তাহলে আপনার সম্মানটা একেবারে খিচুড়ি ঘাটা হয়ে যাবে। হাজার হোক আপনি আমাদের চা বাগানে ডাক্তার বাবু বলে কথা। তাই ম্যাডাম নিজের জিনিস একটু কষ্ট করে নিজেই তুলে নিন। হোয়াট জানিস কথাটা তুই কাকে বলছিস জন্ম না আমার চা বাগানে কাজ করে এমন কোন লোক নেই যে চৌধুরী ঠিকানা দিতেছি মিত্তি মশাইয়ের মেয়েকে চেনে না। জিনিস যখন তখন বেশি কথা না বলে শিগগিরই আমার জুতোটা তুলে দে। পেয়েছেন নাকি ম্যাডাম? এই লকডাউনে মাস না পরে বেলা 10টার পর বাজারে গিয়ে আপনার জন্য পুলিশের বেনানি খেতে পারি। জীবন বাজি লাগিয়ে সর্বনাশা যশের মুখ থেকে মাতালকেও বাঁচাতে পারি, কিন্তু কোন অহংকারী মেয়ের যত কুড়িয়ে আনার মতো জঘন্য নিজ কাজ আমি কিছুতেই করতে পারবো না। এই ছোকরা, তখন থেকে দেখছি বেশ বড় বড় ডায়লগ পাচ্ছিস। কি নাম তো? কেন কেন উনার বাবা চান্দু মিত্তিকে বলে আমার চাকরিটা নট করে দেবেন। না স্যার, চাকরি গেলেও চাকরি বাঁচাবার জন্য কখনো আপনাদের পায়ে এসে ধরবে না এই ঢেচু। ফেচু। শর্টকাট স্যার, আসলে নামটা আমার অনেক বড় ছিল। ঢোল গোবিন্দ চাকলাদার বলতে অনেকটা সময় নিত, তাই বুদ্ধি খরচ করে ঢয়ের ওকার থেকে আকার কেটে উপরে চন্দ্রবিন্দু লাগিয়ে পদবীর চয়ে আকার বাদ দিয়ে নিচে একটা হর্ষৌকার লাগিয়ে বাকি সব কটা একেবারে ফিনিশ করে দিয়ে নামটা আমি টেচু করে নিয়েছি। কি ম্যাডাম ঠিক করিনি? রাবিশ একটা রূপম। এই রূপম, হ্যাঁ, বলো। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু আপনি আমার কিছু করতে পারবেন না। এই জন্যই তো বলি যারা নারায়ণ কুলদানা তোর ওপর কেস মেমো। ফেচু। সরি ডাক্তারবাবু, অসময়ে আপনাদের মাঝে এসে বড় খারাপ ব্যবহার করেছি। তবে ম্যাডামকে একটু বুঝিয়ে বলুন স্বৈরাচারী স্বভাব থেকে নিজেকে যেন একটু সামাজিক দূরত্বের বাইরে যেন রাখার চেষ্টা করে, তা না হলে করোনা আক্রান্ত মানুষের মতো রোগটা গলা থেকে ফুসফুসে নামলেই চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। ফেচু। আসি, নমস্কার ম্যাডাম। জুতোটা কিন্তু এখনো পড়ে রয়েছে। জঙ্গলি অসভ্য ছোট লোক একটা। ঠিক বলেছেন দিদিমণি, একদম ঠিক বলেছেন। ঢেচু সত্যি একটা অসভ্য ছোট লোক। তবে তবে এ কথাটা অস্বীকার করতে পারবেন না যে ওই ছোট লোক ছেলেটা আপনার মতো একটা বড় লোকের শিক্ষিতা মেয়েকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ, নিজের কাজ নিজে করলে তাতে লজ্জার কিছু নেই। হোয়াট, তার মানে আমাকে ইনসাল্ট? এই তুই কাদের মেরে কি নাম তো? ওর নাম পাপড়ি, আমাদের গার্ডেন স্কুলের মাস্টার উজান সেনের বোন। আইসি, আমি তো ভেবেছিলাম ওরই মতো এও কোন একটা ইলিটারের লেবার কাস্টার মেয়ে। কেন দিদিমণি, এইসব চা বাগানের লেবাররা কি মানুষ নয়? মানুষ, তবে ওদের কালচারটা অতি জঘন্য নেই। দিদিমণি, শুনেছি কলকাতার স্কুল কলেজে পড়া আপনি একজন উচ্চ শিক্ষিতা, কিন্তু আপনার কথাবার্তা বা আচরণ দেখে মনে হচ্ছে এইসব চা বাগানের লেবারদের থেকেও আপনি একটা অশিক্ষিতা। পাপড়ি। তাই আপনি জানেন না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় বা আচরণ করা উচিত। পাপড়ি। একটু আগে ঢেচুকে দিয়ে দিদিমণি জুতোটা তুলতে বলে আপনারা কি মনে করেছিলেন এইসব চা বাগানের লেবাররা আপনাদের হুকুমের দাস? কি
তাই না? আমাকে লাল চোখ দেখিয়ে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে ডাক্তার বাবু? শাট আপ হলিউড টাং। আগে নিজের জিভকে সাবধান করুন ম্যাডাম। ভুলে যাবেন না আমি আপনার বাড়ির মাইনেভুক্ত কর্মচারী। তুমি ভুলেছো রে পাপড়ি, তোমার দাদা কিন্তু আমাদের আন্ডারের কর্মচারী। আপনারা মনে রাখা উচিত ডাক্তার বাবু, চৌধুরী টি গার্ডেনের মালিক পক্ষের লোক হলেও মাসের শেষে বেতনটা কিন্তু আপনাকেও হাতে পেতেই নিতে হয়। হোয়াট? এত বড় কথা? তো বিরিশ মুখে দিলে আগে। সাবধান সাবধান মেজবাতি সাবধান। বিউটিফুল সিন। প্রতিবাদের সম্মুখে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। এ আপনি কে? আপনি আমার পরিচয়টা আপনি নিশ্চয়ই পাবেন। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো ডাক্তারবাবু। দেশের এই মহামারী পীড়িত দুর্দিনে একদল ডাক্তার যেখানে নিজেদের জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা করতে ব্যস্ত, সেখানে কোন আক্কেলে আপনি একজন ডাক্তারবাবু হয়ে অভিসারের পথে প্রিয়জনের মন জোগাতে তার বীরত্বের দৃশ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন? হোয়াট ডু মিন? কি বলতে চাইছেন আপনি? যে কথাটা অনেক আগেই ডাক্তারবাবুর আপনাকে বলা উচিত ছিল, সে কথাটাই বলতে চাইছি। কোন কথা? দয়া করে রাগের বসে কিংবা যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করাটা জঘন্যতম অপরাধ। নিন, হাত দুটোকে স্যানিটাইজার করে নিন। কিন্তু আপনি পরাগ চৌধুরী। মানে আপনি চৌধুরী বাবু? না মানে আমরা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মিত্তির বাবু এসে, ওর নাম দিশানি। আপনি দিল্লি থেকে সরাসরি দার্জিলিং আসবেন শুনে ও এসেছে আপনাকে রিসেপশন জানাতে। দিশানি, তুমি স্যারকে সঙ্গে নিয়ে এসো, আমি ততক্ষণে গেস্ট হাউসে গিয়ে মিত্তির বাবুকে খবরটা দিয়ে আসছি। আরে দাঁড়ান, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আপনি বরং মিস মিত্তিরকে বাসায় পৌঁছে দিয়ে আপনি আপনার চেম্বারে চলে যান, আমি একটু পরে আসছি। কিন্তু আপনি আমার সঙ্গে না গেলে ড্যাডি ভীষণ রাগ করবি। তিনি যাতে রাগ না করেনি সে দায়িত্ব আবার আপনি বরং মিস্টার রায়ের সঙ্গে বাসা চলে যান। বেশ, আপনি যখন বলছেন তখন আর অমান্য করব না। তবে হ্যাঁ, আপনি যে নাচতে লেট করবেন না, তাহলে ড্যাডি ভীষণ চিন্তিত হয়ে পড়বি। চলো রূপম। হ্যাঁ চলো। চলো। সত্যি এদেরকে দেখলে আমার সেই কথাটাই মনে পড়ে যায়। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে রইলেন যে? যাওয়ার অনুমতি পাইনি বলে? মানে চৌধুরী চা বাগানের মালিক নিশ্চয়ই আমার সম্মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনার অনুমান সত্য। নমস্কার। নমস্কার। কিন্তু আপনি কি, কোথায় আপনার ঘর? ওই যে বাগানের পশ্চিম পাশে ওই যে ঝুপড়িগুলো রয়েছে, ওখানেই আমরা থাকি। বাগানের পশ্চিম পাশে? হ্যাঁ। আচ্ছা, ওই পাশটা একজন মাস্টার বসে থাকতেন, কি যেন নাম? ও হ্যাঁ, উজান বাবু। হ্যাঁ, তিনি এখনো থাকেন। আচ্ছা, মাস্টার বসে একজন বোন ছিল, নাম পাপড়ি। তাকে আপনি চিনলেন কি করে? এমনি আর কি। আচ্ছা, এখন গেলে তার সঙ্গে দেখা হবে? কি হলো বলুন না। না মানে সে কি এখন এখানে থাকে না? না, সে আর এখানে থাকে না। আচ্ছা, কোথায় থাকে বলতে পারেন? সে তার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তার মানে তার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মশাই, এক বিরাট বড় লোকের ছেলের সঙ্গে। তবে পাপড়ি এ বিয়েতে মোটেই রাজি ছিল না। ছোটবেলায় কলকাতার তার কোন বন্ধু এখানে থাকতো, সে তার সঙ্গে নাকি খেলা করত, ঝর্ণার ছেলে স্নান করত, আবার বাগানের এক পাশে বসে গর্ব খেলা করত। মিথ্যে ছাদনাতলায় বসে ধুলোবালি নকল সিঁদুর ছেলেটি তার স্মৃতিতে পরিধি বলতো, পাপড়ি এই মিথ্যে সিঁদুর খেলা আমি একদিন সত্যি করবই। সেই খেয়ালের বসেই তো ছেলেটি নাকি সত্যিকারের একটা সিঁদুর কৌটো তার হাতে তুলে দিয়ে বলেছিল, পাপড়ি স্কুলে ছুটি কাটিয়ে কালই আমায় কলকাতায় চলে যেতে হবে। হয়তো তোমার সঙ্গে দেখা হতে আমার অনেক দেরি হয়ে যাবে, তবে তুমি কিছু ভেবো না। বড় হয়ে পড়াশোনা পার শেষ করে আবার কিন্তু আমি তোমার কাছে ফিরে আসবো। সেদিনই সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি সত্যিকারের বউ করে নেব। সেই জন্যই তো আপনি সেদিন কাউকে বিয়ে করতে রাজি হয়নি, কিন্তু মাস্টার মশাই তাকে। চুপ করুন প্লিজ, আপনি চুপ করুন। কি হলো আপনি এমন করছেন কেন? তাহলে কি আপনি
সেই? হ্যাঁ হ্যাঁ আমি আমি সেই হতভাগ্য কলকাতার বন্ধু। কিন্তু আপনি বিশ্বাস করুন, ভাগ্য আমার সঙ্গে প্রতারণা না করলে পাপড়িকে আমাকে এভাবে হারতে হতো না। তার মানে? অকস্মাৎ বাবার নির্দেশ সংবাদ দিল, বাড়ি ফিরে এলাম। মিত্তি কাকা আমার মাকে রাজি করে আমাকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলেন লখনৌ। প্রচণ্ড চাপ বাড়ি, ধীরে ধীরে অতীত মুছে যেতে লাগলো আমার স্মৃতিপথ থেকে। বড় হয়ে পড়াশোনার পাঠ শেষ করে লখনৌ থেকে দিল্লি এলাম বিজনেসের ব্যাপারে। কিন্তু ছেলেবেলাকার পাপড়িকে আমি কখনো ভুলতে পারিনি। আর ভুলতে পারিনি বলেই তো দিল্লি থেকে কলকাতায় পৌঁছানোর আগে আমি চলে এলাম দার্জিলিংয়ে। কিন্তু কিন্তু আমার স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে এই আমি স্বপ্নে ভাবতে পারি। সবকিছু জানার পরে আপনি হাসছেন? আপনার দুঃখ দেখে আমি যেন হাসি চেপে রাখতে পারছি না মশাই। মানে মানে পাপড়ির নেশায় আপনি এমন নেশাগ্রস্ত যে তাকে কাছে পেয়েও চিনতে পারছেন না মশাই। তার মানে আপনি? আগে হ্যাঁ, আমি আমি আপনার সেই ছোটবেলার খেলার সাথী পাপড়ি। পাপড়ি পাপড়ি তুমি? কি দিয়া মনে কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিও আমারে, নজরে নজরে রাখিও আমারে, নয়নের বান মারিলা। ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জীবন ধরে। রাখো রাখো আপন করে, রাখো বুকের মাঝে, তুমি ছাড়া কেউ যেন পাগল করা হাসি দিয়া ফাগুনিয়া সহ্য হচ্ছে না ওদের স্পর্ধা, আমার মোটেই সহ্য হচ্ছে না। আমার একটা স্কুল মাস্টারের বোনের চোখে কিনা পরক ছেড়ে নেব। ওই দার্জিলিং এ পাহাড়ের গায়ে সত্য ফোটে ওঠা ফুলের পাপড়িগুলো আমি নিজের হাতে ছেড়ে নেব। পরাগকে নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন, সেই স্বপ্নের ঘোড়ায় যদি কে কোলো ভর্তি ছাই ঢালার চেষ্টা করে তাহলে এই চাঁদবেত্তের হলো এই করোনার চেয়েও ডেঞ্জার ভাইরাস। আরে না 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 না, এই আমি কি ভাবছি, পরাগ বেসামাল হলেও সাবিত্রী দেবী মানে পরাগের মা, সে তোমার হাতের পুতুল। Yes, Carta. কাঁটা তুলে নাও ঠাকুর, তুলে নাও। আমার পরাকে চলার পথে যত কাঁটা ছড়িয়েছে সব তুমি তুলে নাও। ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবা স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তবু আমার কর্তব্য থেকে আমি
পিছিয়ে আসিনি। মিত্রের মশাই বা প্রভাতির দায়িত্ব দিয়ে পলাশকে আমি লেখাপড়া শিখিয়েছি, বিভিন্ন মহলে তার পরিচয় করে দিয়েছি। এবার একটা বিয়ে থা দিয়ে সংসারী করতে পারলেই আমার মুক্তি। তাই তো রাধা মাধবের পায়ে প্রার্থনা জানিয়ে বলি, তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে। তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে। ছুটিল আগল লিখিল পাগল, ছুটিল আগল লিখিল পাগল, সর্বসহারি সর্বজয়ী তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে। কৃষ্ণ মুরারি আগত হে। কৃষ্ণ মুরারি আগত হে। একি মিত্র মশাই, আপনি হঠাৎ হ্যাঁ বৌঠান, খোকাবাবু দার্জিলিংয়ে পৌঁছেছেন এবং উনি খুব ভালোই আছে। ছোট মেয়ে দিশারি রেখে দার্জিলিংয়ে গেছে। এই যে শুনেছেন বৌঠান, ওই পরাগবাবুর আগমনের খবর পেয়ে আমার মেয়ে দিশারি তাকে সেসব কথা পরে আলোচনা করছি। যে কথাটা বলার জন্য এত দূর ছুটে এসেছি সেই কথাটা ছেড়ে দেওয়া যায়। এবারে কথাটা খুব গুরুত্বপূর্ণ, তবে আমি বললে খোকাবাবু হয়তো আমাকে ভুল বুঝতে পারে, তাই আপনাকে দিয়েই আমি তাকে সাবধান করে দিতে চাই বৌঠান। কেন মিত্র মশাই, কি হয়েছে? খোকাকে আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? খোকাবাবু যা করে চলেছে, এই চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যেতে বসেছে বৌঠান। তার মানে খোকা কি করেছে মিত্র মশাই? বলুন, আর আপনি চুপ করে থাকবেন না, বলুন আমার পরাগ। ওই চাবাগানের স্কুল মাস্টার উজান সেনের বোন পাবলির সঙ্গে অবৈধ প্রেমে একবার জড়িয়ে পড়েছে বৌঠান। মিত্র মশাই, এ আপনি কি বলছেন? আগে হে বৌঠান, দেখতে শুনতে মেয়েটার দেহ খারাপ নয়, যথেষ্ট। এমনকি তার চরিত্র নিয়ে বেশ কিছু রেকর্ড রয়েছে। এই কথা কাদের শোনাও যে আমার মহোদয়, যে খোকার ভবিষ্যতের জন্য আপনার অকৃত্রিম সহযোগিতায় তার বাবার সারানো সংসার আমি বুক দিয়ে আগলে রেখেছি। আমার সেই পরাগ তার সামান্য ভুলের জন্য সকল সম্মানহানি করবে না, আমি কিছুতেই সহ্য করবো না। আমি এখন কি করবো মিত্র মশাই? আপনি আমার একমাত্র ভরসা। বলুন, বিপদগামী ছেলেকে কেমন করে পথে ফিরিয়ে আনবো? না 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 না, এভাবে উতলা হবে না বৌঠান, এভাবে উতলা হবে না। আপনি বরং এক কাজ করুন, ওনাকে কল করুন, বলুন যে আপনি অসুস্থ। হ্যাঁ অসুস্থ। আর পরাগ বাড়ি এলে তাকে বলুন যে আপনি সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত সে যেন বাড়ির বাইরে কোথাও না যায়। আর এরই মধ্যে ওই একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটা দিতে পারলেই ব্যাস একেবারে লাটা চুকে গেল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন মিত্র মশাই, বিপদগামী ছেলেকে পথে ফিরিয়ে আনতে এটুকু তোমাকে করতেই হবে। বৌঠান, তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ করে দিতে মা হয়েও ছেলের কাছে আমাকে ছাড়তে হবে। একজন সুদক্ষ অভিনেত্রী, একজন সুদক্ষ অভিনেত্রী, একজন নো সার্টিফিকেট, নো মার্কস। এই সাধবে তীর হলো করোনার চেয়েও ডেঞ্জার ভাইরাস। সাবিত্রী চৌধুরী, তোমাকে সামনে রেখে আমি আমার স্বার্থের রথচক্রটা ঘোরাতে চাই। পরাগ একদিকে আমার বড় বাধা, অন্যদিকে আমার বিরাট স্বপ্ন। তাই তাইকে টি গার্ডেনের আভ্যন্তরীণ ব্যাপারটা জানতে দিলে সে সহজে আমাকে সন্দেহ করবে। দীর্ঘদিনের আয় ব্যয় লেজা থেকে হয়তো সবকিছু নিজের হাতেই নিতে চাইবে। তাই ওকে বিজনেসের গ্রাউন্ড থেকে আমি ওকে আউট করে রাখতে চাই। আমার ছোট মেয়ে দিশারিকে দিয়ে ওই পরাগকে ক্যাপচার করে এই চৌধুরী সেঠে
বধূ হিসেবে প্রতিষ্ঠা করতে পারলেই আমার ভবিষ্যৎটা করে যাবে, তাই না বাবা? এ কি রে মা শ্রাবণী? হ্যাঁ বাবা, তোমার ইচ্ছার মূল্য দিতে তোমার মেয়ে এই শ্রাবণী চৌধুরী বাড়ির বউ হতে রাজি। শ্রাবণী তুই যে কথা তোমায় বলবো বলে বলতে পারিনি, আর সে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কি কথা রে মা? চৌধুরী বাড়ির একমাত্র ছেলে পরাগকে আমি ভালোবাসি বাবা। এ কি বলছিস রে মা? না বাবা, পরাগকে এই কথা আমি বলতে পারিনি, আর পরাগ আমায় ভালোবাসে কিনা সেটাও আমি জানতে চাইনি। তবে তুমি বিশ্বাস করো বাবা, পরাগ হচ্ছে আমার স্বপ্নের রাজকুমার। চোখ বন্ধ করলে দেখতে পাই সে যেন এসে আমায় বলে। কি বলে রে মা? খুলে বল। শ্রাবণী, মাই সুইট হার্ট, তুমি আমার ভালোবাসার আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ। আর তুমি সেই চাঁদের বুকে আলোর বিকিরণকারী শুভ্র জ্যোৎস্না, আমার অহংকার। অহংকার তো তুমি আমার শ্রাবণী, কারণ তোমার মতো মেয়েকে জীবন সঙ্গী নিরূপে পাবো এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যদি কোনো কারণে আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে যায়, দুর্ভাগ্যের আধারে ঢেকে যায় আমাদের দুটি জীবনের ভবিষ্যৎ, তা কখনোই হতে পারে না শ্রাবণী, কারণ আমার ভালোবাসায় কোনো আবিলতা নেই, নেই কোনো বঞ্চনা। পরাগ। তাই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। পরাগ। হ্যাঁ শ্রাবণী, তুমি আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। তোমাকে নিয়ে আমার এই হৃদয়ের খাতায় শুধু একটি কথা লেখা আছে, কি? শ্যামলি শ্যামল তুমি নীলিমাইনি আমার নিখি তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানি, তবু সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। পরাগ। তুমি কি কি বলি ছবি? এ তো কি বলছিস রে মা? ওরে মা, তুই তুই আবার কত আদরের, তোকে নিয়ে আবার কত স্বপ্ন। বর্তমানে তুই আইন নিয়ে পড়াশোনা করছিস, দুদিন পরে আইনজ্ঞ হবি, তাই এসব নিয়ে তোর না ভাবাটাই উচিত রে মা। কেন বাবা, একটু আগে তো তুমিই বলছিলে চৌধুরী বাড়ির বউ হিসেবে আমাকেই তুমি প্রতিষ্ঠা করতে চাও। সর্বনাশের কেতায় আগুন। আমার ছোট মেয়ে দিশানিকে নিয়ে ভাবা কথাটা আমার বড় মেয়ে শ্রাবণী ভাবতে শিখেছে। আরে না না না, ওর ভাবনা রুটটা আমাকে পাল্টাতেই হবে, নাহলে যাবার বড় ভাতে একবার ছাই পড়ে যাবে। কি হলো বাবা, কি ভাবছো তুমি? না 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 ভাই, বুঝলি মা, আমি ভাবছি যে আমি তোকে এই চৌধুরী বাড়ির বধূ হিসেবে দেখতে চাই রে মা। তবে কি হলো বাবা, তোমার কথাবার্তাগুলো হঠাৎ এলোমেলো হয়ে গেল কেন? মুখটা যেন কেমন ফ্যাকাসে লাগছে। তবে কি কোনো ভয়? না 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 না, ভয় কিসের মা, ভয় কিসের? আমি তো কোনো অন্যায় করিনি। ওরে মা, আমি তো কাউকে ঠকাইনি রে। ঠকিয়েছো নিজের অন্নদাতা মালিককে, আজও তুমি ঠকিয়ে চলেছো। শ্রাবণী, আমাকে তোমার বড় ভয়। বাচ্চা চৌধুরী বাড়ির বউ হয়ে গেলে তোমার সবকিছু যদি আমার কাছে ধরা পড়ে যায়, তাই তোমার হাতে সাজানো পুতুল আমার বোন দিশানিকে ওই বাড়ির বউ সাজাতে পারলে তোমার দীর্ঘদিনের গর্ভীর করা হিসাব পরাগ কোনোদিন চাওয়ার সাহস পাবে না। শ্রাবণী, ওরে শ্রাবণী, তুই মেয়ে হয়ে তোর বাবাকে এত বড় কথাটা বলতে পারলি রে মা? সত্যি কথা সবসময় তেতো লাগে আমি জানি বাবা, তবু তোমার মেয়ে হয়ে আমি চাইবো না লোভে পড়ে আইনের বেড়া জালে তুমি আটকে পড়ো। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি যে কথা বলতে চাইছি সেটা না বোঝার মতো শিশু তুমি নও বাবা। শ্রাবণী, যে চৌধুরী এস্টেটের হিতৈষী তুমি, যাদের অন্যেই আমাদের দু বোনকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, স্বার্থের নেশায় তাদের সর্বনাশ করে বিবেকের কাছে নিজেকে ছোট করে দিও না বাবা। শ্রাবণী, ছোট করে দিও না। বিবেক, ওরে মা, আমি বিবেকের দরজায় অনেক আগেই আমি তালা ঝুলিয়ে দিয়েছি, ওই জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমার লক্ষ্য যে কোনো উপায় হোক, এই সমাজে 10 জন পুঁজিপতিদের নামের তালিকায় নিজের নামটা একেবারে স্বর্ণাক্ষরে লিখে যেতে চাই। টাটা, বিল্লা,
আর আম্মানির মতো লোকেরা আমাকে রেসপেক্ট করে বলবে নমস্তে মিত্তির সহ। আরে কিষান জি कंकरिया আসুন আসুন বলুন ওদিকের খবর কি कसम जगदम्बे की बहुत खुश समाचार साहब, कारबारे कोई झमेला नहीं। শাবাশ শাবাশ কিষান জি कंकरिया শাবাশ। তাহলে বেস্ট অফ থ্রি পার্টির খবর কি বলুন? এই 50 লাখ রুপিয়া ডিউ রেখেছে, ইউ কামিং উইকে পেমেন্ট জারুর দিবে বলেছে। না না কিষান জি, এসব কারবারে আমি একটা টাকাও বাকি রাখতে পারবো না, সে আমাদের জানিয়ে দেবে। জি সাহেব, আমি এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বলি। দার্জিলিং আমার পার্সোনাল কাজের জন্য বুলেট আর ডেভিডকে রেডি রাখবেন, যে কোনো মুহূর্তে আমি ওকে নিয়ে যাব। আরে শিওর নিয়ে যাবেন, আমি ওদের ছড়িয়ে দেবে। আর শুনুন, এই হোটেল মুন সম্পর্কে ভীষণ আলার্ট থাকবেন। 15-20 দিনের মধ্যে ওটা আপনাকে স্টার্ট করতে হবে। 15-20 রোজ কি বলছেন মিত্তির সাহেব? कसम जगदम्बे की ধরে ও হোটেল বুন আমি 10 রোজের মধ্যে চালু করিয়ে দেবে। ভুল বলেন মিস্টার কিষান জি, মিত্তির সাহেব হোটেল মুনটা আমার নয়, আপনার। মাফ कीजिए মিত্তির সাহেব, আমি বিলকুল ভুলে গিয়েছিলাম বিজনেস আপনার হলেও প্রোপাইটর এই কিষান জি कंकरिया। কিষান জি कोई डर नहीं, कोई भावना नहीं मित्तिर साहब, আপনি বেনামে যে তো বিজনেস স্টার্ট করেন না কেন? कसम जगदम्बे की এই কিষান জি कंकरिया তো বিজনেসের রিস্ক নেবে, মগর নগর আমার পার্সেন্টেজ আমি বুঝিয়ে নিব। জরুর নেবেন, জরুর নেবেন, তার জন্য আপনার কোনো চিন্তা নেই। বাট রিমেম্বার মিস্টার কিষান জি, মিত্তির সাহেব নো সার্টিফিকেট, নো মার্কস। এই চাঁদাবাতির হলো করোনা চেয়েও ডেঞ্জার ভাইরাস। মিত্তির সাহেব আরে একটা পা আমার অকেজো বলে কেউ যদি দুর্বল ভেবে আমাকে আঘাত আনার চেষ্টা করে, তাহলে বাজবাগের মতো ছ মেরে তার জীবনটা কেড়ে নিতে আমার হাতের পিস্তলটাই গর্জে উঠবে। মিত্তির সাহেব অতএব বিশ্বাসের মর্যাদাটা আমি আপনার কাছে পাবো, এটাই আমি আশা করি। তবে আপনিও শুনেন মিত্তির সাহেব, এই কিষান জি कंकरिया আপনার লোক রাজস্থান ছড়ি যখন এই কলকাতা শহরে আসে তখন সামান ছিল सिर्फ एक लोटा और एक कंबल। दिल को स्वच्छ रेखे कसम जगदम्बे की विश्वास को कैपिटल करिए शुरू कर लो नया व्यवसा। किसान जी हाँ मित्तिर साहब, इसीलिए एक किसान जी को डोर दिखाए कोई फायदा হবে না। कंडीशन माफिक काम করবে তো আসমানের চাঁদ भी আপনার হাতে এনে দেবে, मगर 30 খেলবেন তো। कसम जगदम्बे की एक किसान जी कंकरिया भी 30 খেলতে কমতি যাবে না। অয়েল মিস্টার কিষান জি, অয়েল। আরে আপনার কথা আমার মনের কথা, তবে বন্ধুর সঙ্গে বন্ধুর মর্যাদা দিতে সে জানে। বেইমানি, সততা আর স্বার্থপরতার পথ ধরে আমরা হাতে হাত রেখে এক পা করে এগিয়ে যাব ওই স্বাচ্ছন্দ্য সুখের স্বর্ণ শিখরে। স্বর্গ, সুখ শান্তির স্বর্গ। আমাদের এই সংসারটা সত্যি এক সুখ শান্তির স্বর্গ। আর এই স্বর্গটা নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছে আমার স্বামী স্কুল মাস্টার উজান সেন। এই রে মুখ ফসকে স্বামীর নামটা ধরে ফেলাম। যাক বাবা, ভাগ্যিস কাছে পিঠে কেউ নেই, নইলে রক্ষে থাকতো না। স্বামী ননদ দেওয়ারকে নিয়ে এই সংসারে সবার কাছে ভুলের ক্ষমা মিললেও আমার ঠাকুরজি পাপড়ির কাছে কোনো ক্ষমা নেই। কান ধরে ওর বস নাই নাকখত করেই ছাড়তো। আমারও বড্ড ভালো লাগে মেয়েটাকে, এত বড় হয়েছে তবু ছেলে মানুষই গেল না, দিনরাত নেচে গিয়ে দুষ্টুমি করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখে আমার মাস্টারমশাই আমাকে সাবধান করে দিয়ে বলে, অহনা এই যে অহনা শোনো শোনো শোনো, পাপড়িকে একটু কড়া নজরে রেখো অহনা, কারণ দিনকাল বড় ভালো যাচ্ছে না। মানে
আজকের খবরের কাগজেও লিখেছে অহনা পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জামনা এলাকায় 21 বছরের কলেজ ছাত্রী শাশ্বতী জানা কয়েকজন জানোয়ারের হাতে ধর্ষিতা হয়ে খুন হয়েছে। জানো জানো অহনা, তার মৃতদেহটা নির্মীয়মান একটা বাড়ি সংলগ্ন একটা পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। লজ্জা হয়, বড় লজ্জা হয় অহনা। আমরা কোন দেশে বাস করছি যেখানে বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা জীবন থেকে মুক্তি দিতে সরকার মেয়েদেরকে ছেলেদের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে স্কুল কলেজ এমনকি কর্মস্থলে অগ্রাধিকার দিয়েছে, সেখানে আজও মেয়েদের জীবন ও সম্মান মোটেই সত্য হতে চলছে না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর চলছে শ্লীলতাহানি, ধর্ষণ, পুড়িয়ে মারার মতো পাশবিক নৃশংস ঘটনাগুলো আমাকে বড় ভাবায় অহনা, আমাকে বড় ভাবায়। জানো জানো অহনা, সাল 2012 নির্ভয়া গ্যাংরেপ, 2013 কামদুনি গণধর্ষণ কাণ্ড, 2018 আশিফা গ্যাংরেপ অ্যান্ড মার্ডার, 2019 ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা, এছাড়াও টুইঙ্কেল শর্মা দলিত বাচ্চা গণধর্ষণ, মাম্পি সিং, প্রমীলা বর্মন। এবার হয়তো আমাদের বোন পাপড়িকে ওরা পারছি না অহনা, আর আমি মোটেই ভাবতে পারছি না গো, পারছি না। ওগো এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি অহনা, আমি ঠিকই বলছি। ভাবলে বড় ভয় লাগে জানো, বাড়িতে সমস্ত বোন, অথচ সমস্ত বোনের মিথ্যা চিন্তা করে আর কোনো লাভ নেই দাদা। যা চিন্তা ভাবনা সে নিজেই করে ফেলেছে। তার মানে সেটা আমার চেয়ে তুমি ভালো করে জানো দাদা। ঠাকুরপো তুমি শাকদার মায় থাকতে চেও না বৌদি, মুখ যখন খুলেছি তখন 5 লাখটা করবোই। ফয়সালা? তার মানে কি বলতে চাস অঙ্কিত, আমাকে একটু স্পষ্ট করে বলতো ভাই। তার আগে তুমি বলো দাদা, পরাগের সঙ্গে পাপড়ির কি এমন সম্পর্ক গড়ে উঠেছে যার জন্য এলাকায় নানা রকম গুঞ্জন ভেসে আসছে? তোমার সঙ্গে কি এমন ঘনিষ্ঠতা যে কারণে অকারণে পরাগে যাত্রা বেড়েছে? আর কিছু বলার আছে তোর? আছে, অনেক কিছুই বলার আছে। বলে ফেল তোর মনে যত প্রশ্ন আছে পট তুই বলে ফেল, উত্তরটা আজ আমি একসঙ্গেই দেবো। ওগো তুমি চুপ করো, সারাদিন পরিশ্রমে ওর মাথা ঠিক নেই। মাথাটা আমারও গোলমাল হয়ে যাচ্ছে অহনা, মাথাটা আমারও গোলমাল হয়ে যাচ্ছে। কার কাছ থেকে কি সব শুনে এসে ও আমার শান্তির সংসারে অশান্তির ঝড় তুলতে চাইবে, আর আমাকে তা সহ্য করতে হবে না, কখনো না। ওগো তুমি আমার কথা শোনো, তুমি শান্ত হও। না, প্রসঙ্গ যখন উঠেছে তখন আজ আমাকে বলতে দাও। শোন অঙ্কিত শোন, রমাকান্ত চৌধুরীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক আমি। ওনারই অনুগ্রহে চাকরিটা আমি পেয়েছিলাম রে। উনি কখনোই আমাকে তার কর্মচারী ভাবতেন না, ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। আর যে ভিটেটার উপর আজ আমরা বসবাস করছি ওটাও তাঁরই অনুগ্রহের দান। অতএব পরাগের সঙ্গে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত, তার সঙ্গে কি কর্তব্য করব, সেটা নিশ্চয়ই আজ তোদেরকে ভেঙে বলতে হবে না। তার মানে তুমি বলতে চাইছো আমি যা শুনেছি সব ভুল? পরাগের সঙ্গে পাপড়ির সম্পর্ক গড়ে ওঠেনি? ঠাকুরপো তুমি পরিশান্ত, ভেতরে চলো, তোমাকে চা করে দিচ্ছি। বিষয়টাকে তুমি হালকা করতে চাইলে বৌদি, আমি দাদার কাছে জানতে চাই পরাগের সঙ্গে পাপড়ির মেলামেশা বন্ধ হবে কিনা? না, আপনারা জোর করে পাপড়িকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলেও আমি স্বেচ্ছায় কোনোদিন পাপড়িকে ত্যাগ করতে পারবো না, কারণ ভবিষ্যতে পাপড়ি হবে আমার জীবন সঙ্গিনী। পরাগ, তুমি কি বলছো ভাই, তুমি কি বলছো? না 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 না, এ সংকল্প তুমি ত্যাগ করো, এ কখনোই সম্ভব নয়। মাস্টারদা, ঝড় উঠবে ভাই পরাগ, ঝড় উঠবে। সামান্য একজন শিক্ষকের বোনকে কেন্দ্র করে তোমার শান্তির সংসারে বয়ে যাবে অশান্তির সাইক্লোন। না না না, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দিতে পারি না। আপনি সবটা দুশ্চিন্তা করছেন মাস্টারদা। আমার মাকে আপনি ভালো করে চেনেন না, জানেন না। পাপড়িকে পেলে আমার মা ভীষণ খুশি হবেন। কিন্তু আমি যতদূর শুনেছি আপনার মা আপনার জন্য অন্য জায়গায় পাত্রে দেখে রেখেছেন। অঙ্কিত বাবু, দাদার কথাই তুমি কিছু মনে করো না পরাগ, আসলে আমাদের ব্যাপারটা বড়টা বিশ্বাসই করতে পারছে না। পাপড়ি, কিন্তু সত্যটাকে অস্বীকার করার আমার কোনো উপায় নেই দাদা। কিন্তু ও যে তোর সঙ্গে প্রহসন করছে না, তার প্রমাণ? হ্যাঁ, প্রমাণ তো চাই, কারণ তোমার সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। তাই ঠাকুরজির দায়িত্ব যে তুমি নিশ্চিত নেবে তা আমরা বুঝবো কিভাবে? কিন্তু এই মুহূর্তে আমি কি প্রমাণ দিই বলুন তো? পরাগ, ও ইয়েস মাস্টারদা, বৌদি,
অঙ্কিত বাবু, আপনাদের সকলের সংশয়কে দূর করতে, পাপড়ির সঙ্গে আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে আজ আমি পাপড়িকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আপনার পুরোহিতে কেন? না না, তার কোনো প্রয়োজন হবে না পরাগ, কোনো প্রয়োজন হবে না। তোমার মুখের কথাই যথেষ্ট। মাস্টার তো আপনি হ্যাঁ পরাগ, হ্যাঁ, আজ থেকে তোমার চলার পথে আর আমি কোনো বাধা হয়ে দাঁড়াবো না। শুধু একটা কথা বলুন। আমার বাবা মাহারা ছোট বোনটাকে নিয়ে যে স্বপ্ন তুমি দেখেছো, সে স্বপ্ন তুমি সত্যি করো ভাই, সত্যি করো। ওরে বোন, তুই যে বড় গাছের বড় ডালটাকেই ধরে ফেলেছিস, জানি না তোর কপালে কি লিখেছে বিধাতা, তবু আমি ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা জানাই, তোর শক্ত হাতের মুঠো থেকে তোর স্বপ্নের ডালটাকে তিনি যেন কখনোই ফসকে না দেন রে, ফসকে না দেন। মাস্টার তো হ্যাঁ হ্যাঁ ভাই পরাগ, পাপড়ি আমার অতি আদরের ছোট বোন। ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর কোনো আশা আমি অপূরণ রাখিনি। খেয়ালের বশে ওর ছোট ছোট জেদগুলোকে আমি পূরণ করেছি, কারণ মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, ও ছাড়া আজ আমার কেউ নেই। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের। ছোটদা, তুই কিছু বলবি না? না, আমার কিছু বলার নেই। দাদার অভিমতই আমার অভিমত। বৌদি, ভেতরে চলে এসো। বৌদি, ছোটদা মনে হলো আমার উপরে খুব রেগে গেছে। আমি আর তোমার পর কম রাগিনি ঠাকুরজি। বলা নেই কয়া নেই, স্বয়ং শিব ঠাকুরকে বস করে ফেলেছো। বৌদি, হ্যাঁ ঠাকুরজি, তুমি সুখী হও, তোমার জীবনে সার্থক হোক, সংসার জীবনে তোমার মধ্যময় হোক, এটাই তো আমাদের একমাত্র আশা। আর সেই আশার পর যখন পরিষ্কার হয়ে গেল, তখন রাগ অভিমান নয়, আমি তোমাদের আশীর্বাদ করছি। বৌদি, তোমরা সুখী হও বৌদি, সুখী হও বৌদি, সুখী হও বৌদি। বাবা, যে কঠিন অগ্নি পরীক্ষায় তুমি আমায় ফেলেছিলে পাপড়ি, তাতে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার পথে। আমার বুঝি দুশ্চিন্তা ছিল না? চিন্তা মুক্ত তো। যেহেতু বড়দা পুরোপুরি মত দিয়েছেন। আচ্ছা পরাগ, তোমার মা যদি আমাকে মেনে না নেন? মানবে না মানে? পরাগের মনোনীতা পাত্রীকে দেখলে মা আমার একেবারে আনন্দে আত্মহারা উঠবে। আর যদি উল্টোটাই হয়, মানে চা বাগানের গরিব স্কুল মাস্টারের বোন বলে তোমার পছন্দের পাত্রীকে যদি অপছন্দ করেন? ইম্পসিবল, তা কখনই হতে পারে না। আচ্ছা, সে এমনও তো হতে পারে যে তিনি সত্যি সত্যি কোনো অপরূপ সুন্দরীকে পছন্দ করে রেখেছেন তার পুত্রবধূ করার আশায়। কেন তুমি এইসব আজে বাজে কথা চিন্তা করছো বলো তো? আমার উপর তোমার কি কোনো রাস্তা নেই? কেন থাকবে না? তুমি তো আমার জীবনের প্রভাতী লগ্নে এনে দিয়েছো আশায় ঘেরা হাজারো স্বপ্ন, যে স্বপ্নকে ঘিরে আমি আমার মনের আঙিনায় রাত দিন এঁকে চলেছি শুধু তোমার স্মৃতির আলপনা। আর সেই তোমাকে আমি অবিশ্বাস করতে পারি? তাহলে এমন অবান্ত প্রশ্ন তোমার মনে বাসা বাঁধছে কেন? তা বলতে পারবো না, তবে তবে একটা ভয়। ভয়? হ্যাঁ, এক রাস সংশয়। সংশয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি কত চেষ্টা করেছি ওদের দূরে সরিয়ে রাখতে, কিন্তু কিন্তু ওরা যেন সবসময় আমায় অক্টোপাসের মতো জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, সব ভুল ভুল ভুল। পাপড়ি, এই তোর কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। মুখে না বললেও অন্তর তুমি যে কষ্ট পেয়েছো এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, হটকারীদের বসে অপরাধ যখন আমি করে ফেলেছি, তখন তোমার মানসিক কষ্ট লাঘব করতে আজ রাতের ট্রেনেই আমি কলকাতা রওনা হচ্ছি। হ্যাঁ, অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই মা আমায় ডেকে পাঠিয়েছেন। আর আমি যাচ্ছি মায়ের কাছ থেকে তোমার আমার মিলন সেতুর স্বীকৃতি আদায় করতে। না, কোনো কিন্তু নয়, তুমি নিশ্চিন্ত দুটো দিন, মাত্র দুটো দিন অপেক্ষা করো। তোমার মনের সংশয় দূর করতে ঝড়ের বেগে মায়ের কাছ থেকে বয়ে নিয়ে আসবো এক শুভ বার্তা। ছি ছি পাপড়ি,
এভাবে ভেঙে পড়ে চলে। জানি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার ভীষণ কষ্ট হবে, তাই বলে ধৈর্য হারা হলে চলবে? কি হলো, এখনো সামনে মেঘে ডাকা থাকবে তোমার মুখখানা? হাসো, নাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। হাসো, হাসো। এই তো লক্ষ্মীটি আমার, এবার তো নেমে আসি। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তোমায় ছাড়া বন্ধু আমি, তোমায় ছাড়া বন্ধু আমি, চাই না কিছু আর, তুমি যে আমার। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তোমায় ছাড়া বন্ধু আমি, তোমায় ছাড়া বন্ধু আমি, চাই না কিছু আর, তুমি যে আমার। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তোমার ব্যথায় ঝরে যে ফুল গায় না পাখি গান, তোমার সুখে ফাটন সাজে নদীর কলতান। তোমার ব্যথায় ঝরে যে ফুল গায় না পাখি গান, তোমার সুখে ফাগুন সাজে নদীর কলতান। মিলন মেলার বাঁধন তুমি, মিলন মেলার বাঁধন তুমি, সাধের অলংকার, তুমি যে আমার। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। ইয়েস ইয়েস মাই ডার্লিং, তোমার ড্যাডির সম্মতি না পেলেও তুমি রাজি থাকলে তোমার লাইফের মর্যাদা আমি দেবো। অতখানি আশা করো না রূপম, কারণ ড্যাডির দৃষ্টি এখন ওই পরাগ বাবুর দিকে। আর পরাগ বাবু দৃষ্টিতে কোথায় সেটা নিশ্চয়ই তোমার অজানা না। জানি রূপম জানি, আর জানি বলেই তো ওই রাস্কেলটাকে আমি অ্যাভয়েড করেছি। এটা আমার সৌভাগ্য। রূপম, কারণ তোমার মতো একটা সেক্সি লেডিকে পার্টনার হিসেবে কাছে পাওয়াটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এটা পরাগ না চাইলেও আমি তো জানি। সেই জন্যই তো আমি তোমাকে লাইক করি রূপম। বিশালী? চলো এই নির্জন বাংলায় যে কোনো একটা রুমে গিয়ে আমাকে নিয়ে তোমার মনের আশা পূরণ করে নাও। বিশালী? হ্যাঁ রূপম, আমি অলওয়েজ রেডি। কামন কামন রূপম, কামন কামন এন্ড টাচ মি। বিশালী? আমি চাই 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 শুধু তোমাকে, আমি চাই 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 শুধু তোমাকে। তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, বিলিয়ে দেব নিজেকে। আমি চাই 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 শুধু তোমাকে, আমি চাই 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 শুধু তোমাকে। চাওয়া পাওয়ার যত কামনা সে কেন কোনো বাধা মানে না। চাওয়া পাওয়ার যত কামনা সে কেন কোনো বাধা মানে না। লুটে নাও লুটে নাও, যত খুশি লুটে নাও, লুটে নাও লুটে নাও, যত খুশি লুটে নাও, বাধা দেব না তোমাকে। বসবে বুকে, বসবে বুকে, মিলিয়ে দেব নিজেকে। এই জন্যই বলি চরণের নকুল দানা তার উপর কেস মেমো। এভাবে সরে গিয়ে কম্পোজটা নষ্ট করবেন না, পোজ নিয়ে দাঁড়ান, আমি আর একটা চান্স নেই। মুডটা নষ্ট করে দিলেন। প্লিজ ডক্টর টেক হার বডি। Stop it! তোর এই পোশাক আশাক দেখে আমি যত না অবাক হচ্ছি, তার চেয়ে আরো বেশি অবাক হচ্ছি তোর মুখের অনারকালী ইংলিশ শুনে। কেন ম্যাডাম, চাবুকেলি লেবার বলে কি আমাদের এই সব পোশাক পরার রাইট নেই? নাকি স্কুলে পড়াশোনা করার অধিকারও নেই? না মানে ঢেচু, আই এম অনার্স গ্রাজুয়েট ইন ইংলিশ।
প্লিজ আপনি অন্য একটা পোজ নিন ম্যাডাম, মানে পিকচারটা যাতে মনে হয় দুটো কপতি যেন দীর্ঘ প্রতীক্ষার পর মিলন পর্ব রচনায় মগ্ন। স্টপ স্টপ স্টপ, এসব বাজে কথা বাদ দিয়ে কি দরকার তাই বলে বিদায় হলেই আমি খুশি হব। খুশি আর হবেন কি করে ডক্টর? তার আগে তো সব শেষ হয়ে গেল। তার মানে মেঘ ঝড় শুধু বৃষ্টিটা হয়ে গেলে গরম হাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে যেত, কিন্তু বেশলাক সে সুযোগ আর আপনাদের হলো না। হট! তার মানে তুমি আমাদের ব্যঙ্গ করছো? গেট আউট, আই সে ইউ গেট আউট। আস্তে আস্তে ম্যাডাম আস্তে, এত বেশি রেগে গেলে শরীরের আমার কোথাও প্রেসার বেড়ে যাবে, তখন হয়তো আর বিপদের সীমা থাকবে না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? যাব যাব, নিশ্চয়ই যাব। এই জন্যই বলি চরণের নকুল দানা তোর আমার কেস মেমো না, মানে বলছিলাম যে আমি এখনই চলে যাচ্ছি, বাট ওরা যে সব গেটের বাইরে অপেক্ষা করছে। ডাক্তার বাবু, ও ডাক্তার একজন অসুস্থ মানুষকে নিয়ে একদল চা বাগানের শ্রমিকরা, কিন্তু আমি তোরা বলে দিয়েছি যেটা আমার চেম্বার নয়, তাই এখানে বিরক্ত না করে কাল বেলা 10টার পর চেম্বারে যাস, ওষুধ দিয়ে দেবো। বেশ বলেছেন ডাক্তার রায়, বেশ বলেছেন। একজন অসুস্থ মানুষ রোগ যন্ত্রণায় সারা রাত ছটফট করছে, তাতে আপনার কিছু যায় আসে না। এই না হলে আপনি ডাক্তার। একটা কথা বলবো ডাক্তার বাবু, যদিও ছোট মুখে কথাটা বড়, তবু সত্যি কথা তো, তাই না বলে পারছি না। কি কথা? সেবার নামে ওই পৈশাচিকতার মনোভাব আপনি ত্যাগ করুন ডাক্তার বাবু। তা না হলে আমাদের মতো গরিব শ্রমিকরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলেও চৌধুরী চা বাগানের স্বয়ং মালিক আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর কথাটা আমি আপনাকে মনে করিয়ে দিলাম। ভুল বললেন, ভুল বললেন মিস মিত্তির, কারণ এদেরই তো রাজধানী টি গার্ডেনের কর্মকর্তারা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদেরই অক্লান্ত পরিশ্রমে আজ আপনার সভ্যতার দাবি করেন। সেই ওরা যদি আপনাদের কটূক্তি করে তাহলে সুসভ্যা মিস মিত্তিরের সম্মান থাকবে তো? সে তো ঠিকই চৌধুরী বাবু, সবিতাই তো আমাদের ভবিষ্যৎ। মুখে বলেন কিন্তু অন্তরটা স্বীকার করেন না। এর না মানে আমি সাধারণ রোগীর চেয়ে আজকাল আপনি যে বেশি অসুস্থ সেটা আমি ভালো করে জানি, তাই দয়া করে চেয়ারটা দখল না রেখে রিজাইন লেটারটা হয় আপনি দিন, নতুবা মিত্রি কাকাকে বলে ডিসচার্জ নোটিশটা আমি আপনাকে ধরিয়ে দেবো। না বলে আমি ভূগোলের পাতায় আপনাদের মতো সুচিকিৎসকদের সমাজবন্ধু আখ্যা দেওয়াটাই চরম অন্যায়। অন্যায়, এভাবে অন্যায় বাবাজি। স্যার বাইরে দাঁড়িয়ে আমি সব শুনেছি পরাগ, ডাক্তার হয়ে রূপম যত নীতি ভ্রষ্ট হবে এটা আমার জানা ছিল না। মানে স্যার গেটের বাইরে অসুস্থ শ্রমিকটা আরো অসুস্থ হয়ে পড়েছে, তাকে ওষুধ দিয়ে সুস্থ করে তার ঝুপড়িতে পৌঁছে দিয়ে আসেন। আমি 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 খুব খুশি হব। আমি এখনই যাচ্ছি স্যার, আমি এখনই যাচ্ছি। আমার এই ভুলের জন্য আমি লজ্জিত চৌধুরী বাবু, আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা। না না মিত্রি কাকা না, ওইসব কর্তব্যহীন অকর্মণ্য কর্মীকে ক্ষমা করা যায় না, ওকে ইমিডিয়েট চৌধুরী টি গার্ডেন থেকে আউট করে দাও ড্যাডি। আমি ভাবছি রে মা, আমি ভাবছি। না 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 না, এতে ভাবাভাবি কিছু নেই কাকা বাবু, কারণ ভাত ছড়ালে কাকেরা বানাবি না। কথাটা ঠিক বলেছো বাবা পরাগ, তাছাড়া ওই ভদ্রলোককে আমি মোটেই সহ্য করতে পারি না ড্যাডি, একেবারে ওয়ার্থলি। বেশ তো রে মা, বেশ তো, তোরা দুজনেই যখন ডক্টর রূপমের প্রতি রুষ্ট, তখন একে বাবা পরাগ তোমার হতে বিপকে। হ্যাঁ, আর রাতে পেলেই আমি কলকাতায় যাচ্ছি। না মানে কোনো প্রস্তুতি না নেই, অসুস্থ মায়ের ফোনটাই আমার কাছে বেশি গুরুত্ব, এতে নতুন করে প্রস্তুতি কি আছে কাকা? ঠিক আছে বাবাজি, ঠিক আছে। আমি বলছিলাম কি বাবা, আমার মেয়ে দিশারিকে তোমার সঙ্গে পাঠাবো, ওই বৌঠানের দেখাশোনা করতে পারবে, আর তোমার যাতে কোনো অসুবিধে না থাক তারা কোনো প্রয়োজন হবে না। তাছাড়া সবাই তো ওখানে রয়েছে, মোটামুটি সুস্থতার লক্ষণ পেলে মাকে নিয়ে আমি এখানে চলে আসবো। এখানে আগে? হ্যাঁ,
মাকে চেঞ্জ আনা হবে, আর সেই সঙ্গে বিজনেস পারপাসে আপনাকে আমি হেল্প করতে পারবো। রে আমার ঘাবলায় একেবারে ভান্নাপুর। আরে না না না, এত সহজ নয়। নো স্যানিটেশন, নো মাস্ক। এই চাঁদবৃত্তির হলো করোনাচ্ছ ডেঞ্জার ভাইরাস। তার আগে আমি এমন এক গেম খেলব। কি ভাবছেন কাকা বাবু? মানে ভাবছি যে বাবা, সে তো খুব ভালো কথা, খুব ভালো কথা। তুমি তাহলে এসো বাবা, আমি ততক্ষণ দেখে আছি ওই ডক্টর রূপমের চেম্বারে অসুস্থ শ্রমিক কেমন আছে। দাঁড়ান, কিছু বলছেন? সব কথা মুখে না বললে কি একজন মেয়ের মনের কথা আপনি বুঝতে পারেন না পরাগ বাবু? তার মানে কি বলতে চাইছেন আপনি? আমার চোখে চোখ রেখে ভালো করে তাকিয়ে দেখুন তো, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন মিস মিত্তি। আপনি হয়তো জানেন না, আমার এই মনটা অনেক আগেই আরেকজনের কাছে বাধা পড়ে আছে। সেটা নিশ্চয় ওই উজান মাস্টারের বোন পাপড়ি। হ্যাঁ হ্যাঁ, পাপড়ি পাপড়ি পাপড়ি। তাকে আমি খুব খুব ভালোবাসি। তাকে নিয়ে আমার আগামী দিনে এই প্রত্যেকটা মুহূর্তে রঙিনী স্বপ্নে বিভোর। আমারও স্বপ্ন তো আপনাকে নিয়ে পরাগ বাবু, বিশ্বাস করুন। আমার এই দেহ মন সর্বস্ব উজাড় করি আপনাকে আমি কানায় কানায় ভরিয়ে দেব। আপনি একজন কামনার আগুনে জ্বলতে থাকা পথভ্রষ্ট নারী। আর পাপড়ি স্নেহ, ভালোবাসা, মমতায় ভরা একজন সত্যিকারের সংসার পূজারিনী। তার মানে একজন আনকালচার্ড মিডল ক্লাস মেয়ের সঙ্গে আমাকে কম্পেয়ার করছেন? না, শুধু মনে করে দিচ্ছি, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দামি কসমেটিক্স মেখে কোথায় কোথায় ইংরেজি বলে কিংবা কন্ডিশন লাগানো পপকার চুলে এই ধরনের ন্যাংটা পোশাক পরে কয়েকটা চ্যাংড়া ছেলেদের মুখ থেকে হাই হ্যালো সেক্সি কথাটা শুনে কিছুক্ষণের জন্য আনন্দ পাওয়া যায়, কিন্তু আদর্শ নারী হওয়া যায় না। আপনাদের মতো মেয়েরাই আজ ব্ল্যাক ফাঙ্গাস হয়ে সমাজের বুকে ক্যান্সার সৃষ্টি করছে, যার জন্য সমাজের বুকে প্রতিনিয়ত ঘটে চলেছে খুন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধমূলক কাজ। তাই আমার অনুরোধ, মেয়েও যখন জন্মেছেন তখন ফ্যাশনের প্রদূষণে নিজেকে দূষিত না করে নিজেকে গড়ে তুলুন আদর্শ নারী হিসেবে। যে নারীকে দেখে কবিগুরু একদিন লিখেছিলেন, বাংলার বধূ বুক ভরা মধু জল রয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করি আনচান, চোখে আসে জল ভরে। কি হলো রে মা, পরাগকে আটকে রাখতে পারলি না তো? না দাদি, পরাগ বাবুকে তুমি যা ভাবছো উনি তা মোটেই নন। তাই একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। কি কথা রে মা? চোখের ধন আঁকলে বসে থাকাটা আর বোধহয় তোমার সহ্য হবে না ড্যাডি। সহ্য হবে না। পরাগ চৌধুরী, তুমি যে এত শীঘ্র আমার ধারণাটা পাল্টে দেবে তা আমি মোটেই ভাবিনি। আরে ভালোই হলো রে, ভালোই হলো। এই চাঁদমিত্তির তাহলে ওই পাটিগণিত ছেড়ে একেবারে বীজগণিতের অঙ্ক কষবে, যার ফর্মুলা হবে মুখ্য ভূমিকা। Yes, no sanitizer, no mask. এই চাঁদমিত্তির হলো করোনা হচ্ছে ও ডেঞ্জার ভাইরাস। ওইখান থেকে কলকাতার মাটিতে পরাগ চৌধুরী পা রাখার সঙ্গে সঙ্গে আরে না না না, সব কথা বলে দিলে নাটকের সাসপেন্স একেবারে নষ্ট হয়ে যাবে রে। তাই তাই এবার যে দৃশ্য মঞ্চস্থ হবে তা
ওই রিলে করে আমার বন্ধু কিষানজি কাঙ্কারি আপনাদের দেখাবে একেবারে লাইভ টেলিকাস্টে। হ্যালো মিত্র সব বলি শুনুন শুনুন কিষানজি, মন দিয়ে শুনুন। হ্যাঁ। ফ্লাইট থেকে কলকাতার মাটিতে পরাগ চৌধুরী পা রাখার সঙ্গে সঙ্গে হ্যাঁ। ওকে একেবারে ফিনিশ করে দেবেন। ইয়েস, ফিনিশ। লাইভ টেলিকাস্ট नीतीश साहब फोन माफिक এখন আমি जोशी लाइव शूट করবে बहुत खतरनाक আছে इसलिए कसम जगदम्बे की एक किसान जी कंकरिया भी पूरे पूरे पंजाबी ड्राइवर बनिए গেল आ गया नील आसमान के नीचे बहुत रन करिए শিলিগুড়ি से प्लेन कलकत्ता एयरपोर्टे हाजिर হয়ে গেল এখন আমার কাম হলো উপরাগ বাবু को इंतजार करना ট্যাক্সি, ওই ট্যাক্সি बोले साहब जी किथे जाना ভবানীপুর যাবে। हाँ क्यों ना जाए बाबू जी जरूर जाबे आइए साहब जी आपका सामान मेलू को दीजिए साहब जी आइए এই নাও। आइए साहब जी हाँ সাবধানে সময়। हाँ हाँ आइए आइए साहब जी आइए खत्म हो গেল এখন আমার কাম হলো ওই মিত্তির সাহেবকে ফোন करना जरूरी है हेलो मित्तिर साहब कम सक्सेस एंड देन सक्सेस আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও সবারই, আমাকে ছেড়ে দাও। মায়ের কোল শূন্য করে ওরা আমার খোকাকে মেরে ফেলতে চাইছিল। না না, আমি যাব, আমি আমার খোকার কাছে যাব। খোকা, খোকা, শান্ত হন কাকিমা, শান্ত হন। আঘাতটা একটু বেশি হলো। ডক্টর বসুর বিশ্বাস খুব শীঘ্রই পরাগদার জ্ঞান ফিরে আসবে। রে, আমার খোকার জ্ঞান ফিরে আসবে। আমার সে সুস্থ হয়ে আমাকে মা মা বলে ডাকবে। ডাকবে কাকিমা, ডাকবে। পরাগদার জ্ঞান ফিরে এলে আবার আপনাকে মা বলেই ডাকবে। কিন্তু কেন এমন হলো সাবরি? আমি তো জ্ঞান তো কোনো পাপ করিনি। তাহলে সারা জীবন ধরে যে আশায় আমি বুক বেঁধেছিলাম, সেই আশার বাঁধ আমার এমনি করে ভেঙে গেল কেন? কেন কেন কেন? ভাঙেনি কাকিমা, ভাঙেনি। ভগবানের উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। সাবরি, ভগবান, কাকিমার এই মর্মান্তিক হাহাকার আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। সাবরি, তুমি কাঁদছো? না না, কেঁদো না সাবরি, কেঁদো না। খোকা আমার অসুস্থ, এই সময় তুমি চোখের জল ফেললে তার যে অমঙ্গল হবে। এই দেখো, আমি তো কাঁদিনি, কেন কাঁদবো? শত আঘাতেও আমাকে যে কাঁদতে নেই, কারণ আমি যে আমার খোকার মা। কাকিমা, এইভাবে ধৈর্য হারায় পড়লে এই স্টেটের হাল ধরবে কে? তোমার পরাগ, আমি আপনাকে কথা দিচ্ছি কাকিমা, পরাগদার জ্ঞান ফিরে এলে তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যদি প্রয়োজন হয় কলকাতার বাইরে রেখে চিকিৎসা করাবো, তবু আপনার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেব না। আমি আপনাকে কথা দিলাম। আর আমি কাঁদবো না। পরাগের মঙ্গল চিন্তা যখন তোমার বুকে উঠেছে উদ্বেগের ঝড়, তখন হাহাকারের বন্যা সৃষ্টি করতে আর আমি চোখে জল ফেলবো না। শুধু ঠাকুরকে ডেকে বলবো, ঠাকুর, এ তোমার কেমন খেলা ঠাকুর, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন খেলা। শূন্য মহায় আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহায় আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাবিছ গড়ি চলিছি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। হাসো
হাসো বলছি ঠাকুরজি, সবসময় গোমরামুখ আমার ভালো লাগে না। কি হলো, তবুও হাসবে না? তবে রে দুষ্টু মেয়ে। বৌদি বিরক্ত করো না তো, আমার কিছুই ভালো লাগছে না। না লাগারই তো কথা ভাই, তাড়াতাড়ি ফিরবে বলে ভদ্রলোকদের প্রায় 1 মাস ডুম মেরে বসে থাকবে। না না বৌদি, আমার মন বলছে সে সেখানে ওইভাবে বসে নেই। তাহলে কোনো বিপদ আপদ হলো কি না? থামো তো বলি, তোমার মুখে কি কিছুই আটকায় না ঠাকুরজি? কাজের মানুষ হয়তো কোনো কাজে আটকে গেছে, নয়তো তার মায়ের শারীরিক অসুস্থতার জন্য তোমার সেই কেসটা ঠাকুর আসতেই পারছে না। তাহলে তাকে ফোন করে জানানো উচিত ছিল। বলো। ছিল, তা করবে না। করবে না? না গো না, পুরুষ মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণ নিজের থাকে, একটু সরে গেলে তাদের আর কিছুই মনে থাকে না, বুঝলে রাধে? ও বাবা, লজ্জাবতী লতা, মনের মানুষের দোষ দিচ্ছি কিনা অমনি দরদ উঠলে উঠলো। বৌদি ভালো বেলা কিন্তু বলে দিচ্ছি। আসারে মেয়ে কাটানো পর্যন্ত খারাপটাই তো আমি চাই। আর বৌদি ছাড়ো। তার আগে হাসো, হাসো বলছি। কি হলো, হাসো। কি মুশকিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই আমি হাসছি। বাবা, এতদিন আসল রোগটাই ধরতেই পারছিলাম না, প্রেমের রোগ। এ যে এত কঠিন তা তো আমার জানা ছিল না। ছি ভাই, অকারণে মনকে দুর্বল করো না। কোনো কারণে পরাগের আসতে দেরি হলেও তোমার ভালোবাসার মূল্য দিতে সে নিশ্চয়ই আসবে। এসে গেছে পিসিমণি, এসে গেছে। সব ভাবনা দূর করতে হাওয়ার বেগে এসে গেছে। কে এসে গেছে? তুয়া কে এসে গেছে? নিশ্চয়ই পরাগ বাবু, তাই না রে? তুই কোথায় দেখলি রে? সঙ্গে আর কে আছে? সঙ্গে আর কে থাকবে? একাই এসেছে নিশ্চয়ই। বাবা, তোমাদের প্রশ্ন আর বাকি আছে। তোমরা দুজন একসঙ্গে এত প্রশ্ন করলে আমি উত্তর দিই কি করে? ঠিকই তো, তোর মায়ের না কোনো বুদ্ধি নেই। তুই আমার কাছে আয় তুয়া। কখনো না, তুই আমার কাছে আয়। না তুয়া, তুই আমার কাছে আয়। দূর, তোমাদের কারো কাছেই যাব না। শোনো পিসিমণি, শোনো মা, তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। হ্যাঁ পিসিমণি, ভদ্রলোক ভারী দুষ্টু। ঠিক বলেছিস। তোমাকে কেন যে শুধু শুধু কষ্ট দেয়। ঠিক আছে, এবার এলে হয়, বাবাকে বলে আমি এমন শাসন করে দেব। ওরে বদমাস, তাহলে এতক্ষণ তুই আমাদের সঙ্গে মশকরা করছিস? না গো মা, মস্কার করিনি আর মিথ্যাও বলিনি। তার মানে? মানেটা বাবা এলেই বুঝতে পারবে। বড়দা এলে? ওরে হ্যাঁ বাবা। গো পিসিমণি, বাবা ফোনে এই ব্যাপারে কার সঙ্গে কথা বলছিল আমি শুনেছি, তাই তো ছুটে এসেছি আগাম খবরটা দিয়ে তোমাকে একটা কথা বলবো বলে। কি কথা? কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। পরেছি সাদা জামা, তাতে লাল ফুল, চুলেতে বাঁধ বেঁধে কানেতে বদুল। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। পরেছি সাদা জামা, তাতে লাল ফুল, চুলেতে বাঁধ বেঁধে কানেতে বদুল। কি মজা, 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 কি মজা। বন্ধ করো তোমাদের আনন্দের হাসি, তোমরা বন্ধ করো। না না, তুই আমাকে দাদা বলে ডাকবি না। তোর মুখ থেকে দাদা ডাক আর আমি কোনো দিনের জন্য শুনতে চাই না। তুমি কি বলছো বড়দা? আমি? তুই আমার বংশের কলঙ্ক। তোর জন্যে আজ আমার মান সম্মান যেতে বসেছে। হ্যাঁ, তোরই খামখেয়ালির জন্য চৌধুরী টি গার্ডেন স্কুলের দরজা আমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার পথে। আমি ঠিকই বলছি অহনা, আমি ঠিকই বলছি। পরাগের মা ফোনে আমাকে সেই হুঁশিয়ারি দিয়েছেন। ঠাকুরজি, ঠাকুরজি, কিন্তু এ ব্যাপারে ঠাকুরজি তো একা দোষ না, পরাগও তো। কোনো কথা নয় অহনা, কোনো কথা নয়। আজ আমি কারো কোনো কথা শুনতে রাজি নই। আমার স্থির সিদ্ধান্ত, পরাগের মায়ের কথা মতো আগামী 7 দিনের মধ্যে ওই হতচ্ছাড়িকে অন্য কোনো পাত্রের হাতে তুলে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না দাদা না, তার আর প্রয়োজন হবে না। ভালোবাসা যদি অপরাধ হয়, প্রেমের পবিত্রতা
আমি বেশ ভালো করে বুঝতে পারছি পরাগের সঙ্গে তোর মেলামেশায় প্রশ্রয় দিয়ে আমি ভুল করেছি রে, মহা ভুল করেছি। এ কথা এখন কেন দাদা? যা হবো তো তা হয়েই গেছে না। দাদা। না রে অঙ্কিত, না, জলে বাস করে কুমিরের সঙ্গে আমি বিবাদ রাখতে পারবো না রে, পারবো না। দাদা। তুই জানিস না পরাগের মায়ের কথা মতো আগামী 7 দিনের মধ্যে ওই হতচ্ছাড়িকে যদি অন্যত্র পাত্রস্থ না করি তাহলে তোর আমার চাকরি তো যাবে দাদা। সেই সঙ্গে তাদের দেওয়া এই বাস্তু ভিটেটুকু আমাদের ছেড়ে দিতে হবে। দাদা। না না দাদা না, আমার জন্য তোমাদের কাউকে বাসা পেটা ছেড়ে পথে বসতে হবে না। হ্যাঁ বৌদি, আমার দুর্ভাগ্যের জন্য তোমরা দুঃখকে বরণ করে নেবে কেন? তোমরা তো কোনো দোষ করোনি। ছোটদা, সবার সামনে তুই স্বীকার না করলেও পরাগের সামনে আমি সুখী হই, এটা তো তুই অস্বীকার করতে পারিস না। কি হলো দাদা, এমন নীরব পাথরের মতো দাঁড়িয়ে রইলি কেন? বল বল, তোদের এই স্নেহের পাপড়ি এখন কোথায় যাবে, কোন পথে যাবে? বলো দাদা, বলো বলো, চুপ করে দেখো না দাদা, বলো বলো দাদা, আমি কোথায় যাবো? প্রশ্নের উত্তর এরা কেউ দিতে না পারলেও আমি দিচ্ছি। শোন, আমি আজ থেকে পরাগের নাম তোকে ভুলে যেতে হবে, আর আমার মনোনীত পাত্রকেই তোকে বিয়ে করতে হবে। অসম্ভব! প্রাণ থাকতে তার সাথে মুছে দিয়ে আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না, কারণ আমি যে তার ভাগদত্ত। ঠাকুরজি তো ঠিক কথাই বলেছে, আর একান্ত যদি তোমরা ওকে নিয়ে সমস্যায় পড়ো তাহলে তাহলে অন্য কিছু ভাববার আগে তোমরা তোমরা আর গলা টিপে শেষ করে দাও, তাতে ও তো অনেক শান্তি পাবে। দাদা, সামান্য একটা ফোনকে কেন্দ্র করে এত বড় ডিসিশন নেওয়ার আগে আমার মতে ওই কলকাতায় গিয়ে পরাগের মায়ের সামনে আমাদের দাঁড়ানো উচিত। কোনটা উচিত আর কোনটা অনুচিত এই উজান মাস্টারকে শেখাতে আসিস? দাদা। না, শেখাতে আসিস না। যে বোনের জন্য আজ আমার মান সম্মান নিয়ে টানাটানি, যার কারণে চৌধুরী স্টেটের কাছে আজ আমি হেয় প্রতিপন্ন হয়েছি, সেই বোনের জন্য আজ আমার কোনো দুঃখ নেই রে, কোনো দুঃখ নেই। দুঃখ আজ আমারও নেই বড়। ভাগ্যের পরিহাসে আমার জীবনের মানেটাই যখন পাল্টে যেতে বসেছে, তখন অপবাদের হাত থেকে মুক্তি নিতে হাসি মুখে আমি মৃত্যুকেও বরণ করে নিতে পারি। তখন হৃদয় বেঁধে যাকে আমি প্রতিষ্ঠা করেছি তাকে সরিয়ে দিয়ে আমি আমার নারী ধর্ম কলুষিত করতে পারবো না বড়দা, কিছু দেয় না। কি বললে তুই? আমারই মুখের উপর তুই? শোন শোন হতচ্ছাড়ি, শোন, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চলে দাঁড়া, কান খুলে ভালো করে একটা কথা শুনে যা। আজ থেকে তুই আমাদের কারুর সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না, আর যদি রাখার চেষ্টা করিস তাহলে সেদিন তুই তোর দাদার মরা মুখ দেখবি। তুমি কি করলে ঠাকুরজি? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি তোমার পায়ে পড়ছি, ঠাকুরজির পথে এত বড় অবিচার তুমি করো না। এই কঠিন সত্যটা তুমি ফিরিয়ে না।
না। হাজার অন্যায় করলেও ও যে আমাদের বড় স্নেহ, বড় আদরের ছোট না ছোটদা না, আর আমাকে মায়ার বাঁধনে বাঁধেছে। আমার আমার পথের কাঠ হয়ে তোমরা দাঁড়িয়েও না। হ্যাঁ বৌদি, তোমরা না চাইলে আমাকে তো যেতেই হবে, কারণ কারণ কর্তব্য যে আমার হাতে চাবি দিয়ে ডাকছে। আমি না গেলে সেই ছোটবেলা থেকে বুকের মধ্যে আগলে রাখা এই স্মৃতি, এই সিঁদুর গৌটোর মধ্যে যে অবিচার করা হবে। হ্যাঁ বৌদি, আমি আসছি বৌদি। তুমি আমার দাদাকে দেখো, আমার বড়দাকে তুমি দেখো বৌদি। ছোট তোমরা কাঁদলে, তোমাদের চোখের জলের পিছনে পথ ধরে আমি আমার কর্তব্যের পথে এগোবো কি করে? হ্যাঁ বৌদি, তুই স্কুল থেকে ফিরে এসে আমাকে দেখতে না পেয়ে প্রশ্নে প্রশ্নে হয়তো তোমাদের অদৃশ্য করে তুলবে। তার শিশু মনের অবজ্ঞ যন্ত্রণা হয়তো তোমাদেরকে। না না, আর দেরি নয়, সে স্কুল থেকে আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। বর্দা, আমি আসছি বর্দা, আমি আসছি। তবে যাওয়ার বেলা একটা কথা বলে যাচ্ছি, কখনো যদি অজান্তেও তোমার এই অবাধ্য বন্ধার কথা মনে পড়ে, তাহলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলো, অপত্যের স্নেহে ভালোবাসায় তোমরা যে পাপড়িকে মানুষ করেছিলে, আত্মসুখের হাতড়ে দিয়ে তোমাদের মনগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে সে আজ নিজে মারা গেল। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারি কথা।
পাপি কাঁদছে, আমার আসার পথে সে দিনের পর দিন টুকরে টুকরে কাঁদছে। হয়তো হয়তো ভাবছে মিথ্যে প্রেমের ছলনায় আমি তার সাথে প্রহসন করেছি। হয়তো তার ভয় আর সংশয় অক্টোপাসের মতো তাকে চেপে ধরে তাকে পাগল করে দিচ্ছে। পাচ্ছি না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না। যতবার তার অসহায় মলিন মুখটা আমার এই চোখের সামনে ভেসে উঠছে, ততবারই বুকের মধ্যে একটা চাপা যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে কাটছে। পাচ্ছি না, আমিও ভাবতে পারছি না আমার মেয়ে দিশানি, আমার মেয়ে হয়েও সে নার্সরুমে নার্সদের পাশে থেকে অসুস্থ পরাগকে সেবা করে তার মনটা ক্যাপচার করতে পারলো না তার মন থেকে মুছে দিতে ওই ওজন বস্তায় বড় পাপড়ির নাম। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছে, ডক্টর বাসুকে সাহায্য করার নাম করে দার্জিলিং থেকে ডক্টর রূপমকে এনে এই নার্সিংহোমে প্লেস করলাম, অথচ এত তাড়াতাড়ি পরাগ চৌধুরী সুস্থ হচ্ছে কিভাবে? যেভাবে হোক আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতে হবে। ডাক্তার বাসুর তীক্ষ্ণ দৃষ্টি আর দিশালি সবসময় পরাগবাবুর পাশে থাকাটা আমার সব প্রাণ বাঞ্চাল করে দিচ্ছে। বাট নেভার, তবু আমি আমার চেষ্টা ত্রুটি রাখবো না। মিস্টার মিত্তির পরাগকে অসুস্থ করে রাখতে চাইলেও দিশালিকে পাওয়ার জন্য পরাগকে আমি পৃথিবীর বুক থেকে আউট করে দেবো। सारी दुनिया में 2 नंबरी कलबर स्टैब्लिश करने के लिए बिल्कुल होटल बिल्कुल कंप्लीट। सिर्फ 2 रोज बाद कस्टमर लोग भीड़ करबे, इसलिए नया सेक्सी लेडी आमदनी ना हो तो बिजनेस एकदम खत्म हो जाए। इसलिए मित्र सबको मेरा मुलाकात जरूरी है। দেখা করতে হবে, যেভাবে হোক বাবুর সঙ্গে আমাকে দেখা করতে হবে। যাকে দেখবার প্রত্যাশায় আমার এই প্রাণটা পিঞ্জরাবদ্ধ পাখির মতো ছটফট করছে, তাকে আমি মনে পড়ছে মিত্তি কাকাকে বলে ডাক্তার বাসুকে রাজি করে এই নার্সিং হোম থেকে আমাকে রিলিজের ব্যবস্থা করতে হবে। ও তো মিত্তি কাকা, ডাক্তার রায় আর এই অবাঙালি ভদ্রলোক কি যেন আলোচনা করছে, নিশ্চয়ই আমার রিলিজের সম্পর্কে শুনতে হবে। ওদের আলোচনা আমাকে আড়াল দাঁড়িয়ে শুনতে হবে। ডক্টর রূপম অতি শীঘ্র পরাগকে সুস্থ করে না তোলা পর্যন্ত সাবিত্রী দেবীকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। তাই আমি চাই ডাক্তার বাসুর বদলে অন্য ডাক্তারের আন্ডারেই পরাগ থাকো। ঠিক আছে স্যার, আজই আমি ডাক্তার ভার্মার সঙ্গে কথা বলি। না তুমি নয় ডক্টর রূপম, তুমি নয়। ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এই কিষানজি কাঙ্কারিয়া। আমি দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ আপনি এমন ডাক্তারের সন্ধান করবেন যার চিকিৎসায় শুধু নার্সিং হোম থেকে নয়, পৃথিবীর বুক থেকে মুছে যাবে ওই পরাগ চৌধুরী নাম। নো স্যানিটাইজার, নো মাস্ক। আরে আমরা হলাম করোনার চেয়েও ডেঞ্জার ভাইরাস। আমি কি শুনলাম যার উপর অগাধ বিশ্বাস রেখে আমার মা সম্পূর্ণ নিশ্চিন্ত আছেন, সেই মিত্তি কাকা আসলে এত একটা শয়তান। না, ওদের ষড়যন্ত্রের কথা যখন আমি জানতে পেরেছি তখন এই নার্সিং হোম থেকে আমাকে পালিয়ে যেতে হবে। তা নাহলে ওরা আমাকে আমি বাঁচবো, যেভাবে হোক আমাকে বাঁচতেই হবে। এই সুযোগে আশেপাশে কেউ নেই, এই সুযোগে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি পালাই। না, বাঁচার পথ নেই। নার্সিংহোম থেকে পরাগদাকে রিলিজ না করলে ওকে বাঁচানো সম্ভব নয়। তাই তো সবার লক্ষ্যে আমি কাকিমার কাছে ছুটে এসেছি। যে করে হোক কাকিমাকে দিয়ে পরাগদাকে রিলিজ করাতেই হবে। এবারে দিশারে পড়া তুই নার্সিং হোম থেকে চলে এলি, অথচ পরাগের বিপদ বলতে তার কাছে থেকে তার সেবা করে তাকে বাগে আনার দায়িত্বটা আমি তোরই উপর দিয়েছিলাম। পারিনি ড্যাডি, এত কাছে থেকে পরাগদাকে আমি আপন করতে পারিনি। এমনকি বিভিন্ন ভাবে আকৃষ্ট করতে চেয়েও তার মন থেকে ভোলাতে পারিনি ওই উজান মাস্টারের বোন পাপড়ির নাম। তাই জোর করে আমি তাকে পেতে চাই না ড্যাডি।
কি চাস তুই? নার্সিং হোম থেকে পরাগদার ছুটি। কি বলি ছুটি? হ্যাঁ মশাই, আপনি খোকাকে ছুটি করে বাড়িতে নিয়ে আসুন। কিন্তু পরাগটা এখনো সম্পূর্ণ সুস্থ নয় বৌঠান। তবুও তাকে ওখানে রাখতে আমার মন চাইছে না। তাছাড়া খোকা বাড়ি আসার জন্য ভীষণ ব্যস্ত উঠেছে, তাই আমার মন বলছে এই হতভাগী মায়ের ছোঁয়া পেলে আমার খোকা ঠিক সুস্থ হয়ে যাবে। বৌঠান, নার্সিংয়ের দায়িত্বটা আমি পুরোপুরি নিতে চাই ড্যাডি। তাছাড়া বিশেষ কিছু অসুবিধা হলে ডক্টর রূপন্ত রয়েছে। ব্যস্ত রে মা, ব্যস্ত। ওরে মা, তোরা দুজনেই যখন চাইছিস তখন পরাগ বাবাজিকে বাড়ি আনার ব্যবস্থা এখনই করছি বৌঠান। শ্রাবণী বলছিল ডাক্তার বাসু নাকি বলেছেন খোকার চেঞ্জের প্রয়োজন, তাই আপনি আমাদের দার্জিলিং যাওয়ার ব্যবস্থা করে দিন। দার্জিলিং? না 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 না, ওখানকার নাম আপনি মুখে আনবেন না বৌঠান, কারণ আপনি না জানলেও আমি তো জানি এই পরাগ বাবাজির অ্যাক্সিডেন্টের জন্য একমাত্র দায়ী এই উজান মাস্টারি অসভ্য বলটা। এই যে দুশ্চরিত্র ষড়যন্ত্রের জন্য ওদের পরাগ বাবাজির মতো আদর্শবান ছেলেকে আমরা হারাতে বসেছিলাম, সেই আমি সত্য দার্জিলিং যাওয়ার কথা আমি ভুলে যাব, আমি ভুলে যাব। ও হ্যাঁ মাদিসারি, ড্যাডি তুই নার্সিংহোমে যাবা, পরাগ বাবাজি সেখানে একা রয়েছে, আর আমিও যাই যত তাড়াতাড়ি সম্ভব পরাগ বাবাজি রিলিজের ব্যবস্থা করে। পরাগ বাবাজি রিলিজের ব্যবস্থা করে। নো স্যানিটাইজার, নো মাস্ক। এই সন্মিতি হলো করোনা হচ্ছে ডেঞ্জার ভাইরাস। দিশারি কাকিমা। দিশারি, এ আমি কি শুনলাম মা? আমার খোকার এই অবস্থার জন্য উজার মাস্টারের বোন দায়ী, এ কথা কি সত্য? জানি না কাকিমা, এই ষড়যন্ত্রের জন্য কে বা কারা কতটা দায়ী আমি কিচ্ছু জানি না। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি যখন পরাগদার পাশে আছি তখন ওর সমস্ত দায়িত্ব আমার কাকিমা, আমার আমার উজান মাস্টারের বোন? হ্যাঁ 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 হ্যাঁ, এও হতে পারে। এখন আমি বেশ বুঝতে পারছি সাদের মিত্র মশাই আমাকে দিয়ে কেন ওইভাবে উজান মাস্টারকে ফোন করিয়েছিলেন। ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। কিন্তু তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনলাম না, কোথা থেকে আসছো তুমি? আমি এক অনাথিনী মা, অনেক দূর থেকে আসছি। আপনি নিশ্চয়ই পরাগ বাবুর মা? হ্যাঁ আমি পরাগের মা। থাক আচ্ছা থাক, পরাগ বাবুর সঙ্গে আমার খুব দরকার। কিন্তু খোকা তো নার্সিং হোমে মা। নার্সিং হোমে? হ্যাঁ প্রায় 1 মাস হয়ে গেল চিকিৎসা চলছে। 1 মাস? কেন, কি হয়েছে ওনার বলুন না মা। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পথে গুন্ডারা তাকে ছুরি মেরে। আমি কি শুনছি? কোন নার্সিং হোমে রয়েছে? দয়া করে আমাকে একটি বারের জন্য দেখার সুযোগ করে দিন। কিন্তু তুমি কে তা তো বললে না। আগে আমি মানে তুমি খোকার সুবাকে তা বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে আসছো তুমি? দার্জিলিং থেকে। দার্জিলিং? হ্যাঁ কাকিমা, উনি ভেতরে প্রবেশ করার আগে বাইরে ফেলে আসার এই ট্রেনের টিকিটটাই প্রমাণ করছে যে উনি দার্জিলিং থেকেই আসছেন। কি আমি ঠিক বলিনি? হ্যাঁ, আপনার অনুমান সত্য। তার মানে তুমি উজার মাস্টারের বোন পাপড়ি? হ্যাঁ, আমিই খবরদার! খবরদার! আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে বাড়ি থেকে দূর হয়ে যাও। তোমার ছায়া বানানো মহপাপ। কাকিমা কাকে কি বলছে? তুমি জানো না, তুমি জানো না শ্রাবণী, তুমি জানো না আমার খোকার এই অবস্থার জন্য দায়ী এই শয়তানিটা। আপনি এত সহজে এত বড় অপবাদটা আমার মাথায় আপনি চাপিয়ে দিতে পারলেন। কিন্তু কি এমন প্রমাণ আপনারা পেয়েছেন যে আমাকে দায়ী করছে? পাপড়ি দেবী, না ঠিকই তো, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলে সব দোষ আমার ভাগ্যের। তা না হলে প্রজাপতির মতো মনের আঙুলে উড়ে বেড়ানো রঙিন স্বপ্নগুলো হঠাৎ ভাগ্য বিপর্যয়ের ঝড়ে এলোমেলো হয়ে যাবে কেন? আপনি দেবী, জীবন নদীর তীরে আশার বালু দিয়ে সাদের খেলাঘর দুর্ভাগ্যের প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবে কেন? আপনি দেবী, আপনাদের কাছে করজোড়ে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিন, তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু আপনাদের বাড়ির ছেলে পরাগ বাবুর সঙ্গে আমাকে একটি বারের জন্য দেখার সুযোগ করে দিন, একটি বারের জন্য দেখার সুযোগ করে মে আই কাম ইন? একই স্যার আপনি? হ্যাঁ, আমি থানা থেকে এসেছি। ইউরোকা নার্সিং হোমে পরাগ চৌধুরী, পরাগ বাবু ভর্তি ছিলেন তাই না? হ্যাঁ আমি পরাগের মা সাবিত্রী দেবী। কিন্তু কেন পরাগের ব্যাপারে আপনি জানতে চাইছেন কেন?
এম সরি মিসেস চৌধুরী, দেখুন তো এই লকেটটা আপনারা চিনতে পারেন কিনা। ও স্যার, কি হলো স্যার? কেন স্যার আপনি এমন চমকে কেন? না মানে পরাগ বাবু, আমাকে কি হয়েছে বলুন, বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার, চুপ করে থাকবেন না স্যার, বলুন। আজ দুপুরে লাঞ্চের পর উনি বেরিয়ে যান রাস্তায়। রাস্তায়? হ্যাঁ রাস্তায়। অনেক খোঁজাখুঁজির পর যশোর রোডের এক অজ্ঞাত প্লেস থেকে পুলিশ ওনাকে উদ্ধার করেছেন, আর ওনার গলায় ছিল এই লকেট। বলুন স্যার, পরাগ বাবু কি হয়েছে বলুন স্যার, চুপ করে থাকবেন স্যার, বলুন, চুপ করে থাকবেন স্যার, বলুন পরাগ বাবু, পরাগ বাবু, বলুন। পরাগ বাবু গাড়ি চাপা পড়ে মারা গেছে।